ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পারদে কন্তুঙ্গে নির্বাচনী লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনো পক্ষই। আজ ধর্মনগরে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে এক বিশাল পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ নিলেন বর্ষিয়ান নেতা সুদীপ রায় বর্মন। দলীয় কর্মীদের উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের ভিড় মিলিয়ে আজকের এই কর্মসূচি ছিল চোখে পড়ার মতো। উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ধর্মনগরের অলিগলি ততই রাজনৈতিক স্লোগানে মুখরিত হয়ে উঠছে। আজ সকালে ধর্মনগর শহরের কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত এই বিশাল পদযাত্রার মূল আকর্ষণ ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। শহরের প্রধান পথ পরিক্রমা করার সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং জনসংযোগ করেন নেতৃত্বরা। সুদীপ রায় বর্মন এদিন বর্তমান সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করেন এবং ধর্মনগরের উন্নয়নের স্বার্থে চয়ন ভট্টাচার্যকে জয়ী করার আহ্বান জানান। সুদীপ রায় বর্মন বলেন, ধর্মনগরের মানুষ পরিবর্তনের জন্য তৈরি। আজ এই জনশ্রুতই প্রমাণ দিচ্ছে যে মানুষ আর মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবে না। চয়ন ভট্টাচার্যের মতো শিক্ষিত লড়াকু প্রার্থী পারেন এই অঞ্চলের সমস্যাগুলো বিধানসভায় তুলে ধরতে। অন্যদিকে প্রার্থী চয়ন ভট্টাচার্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি জানান, জয়ী হলে এলাকায় বেকার সমস্যা দূরীকরণ এবং পরিকাঠামো উন্নয়নে তিনি বদ্ধপরিকর। সব মিলিয়ে আজকের এই কর্মসূচির পর ধর্মনগরের রাজনৈতিক সমীকরণ আরও জমজমাট হয়ে উঠল। এখন দেখার বিষয়, ভোটাররা শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখেন। মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ তো তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার নিরিখে মানুষই নির্ণয় নেবেন। তো আমরা মানুষ যা বলছে, অনেকে তো দোষারোপ করছে আপনি চোরদেরকে দিয়ে ডাকাত এনেছেন। তো বটেই, মানুষের নিজস্ব অভিজ্ঞতার নিরিখেই কথাগুলো বলছেন। তো এখন 25 বছরের সিপিএমের রাজত্বের কথাও মনে আছে মানুষের, আর বিজেপি তো এখন রাজত্ব আছে। 8 বছর ধরে কি দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষ? অবাধে লুটতরাজ, জায়গার দালালি থেকে শুরু করে ধর্মনগর চত্বর শুধু লুটপাট, উন্নয়ন স্তব্ধ। উন্নয়ন বলতে কিছুই নেই। শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার, বেকারদের কোনো কর্মসংস্থার ব্যবস্থা নেই, কৃষকরা তাদের সঠিক মূল্য পাচ্ছে না, চাষিরা মার খাচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে। ধর্মনগর কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছে, কোনো রিলিফ, কোনো হেল্প পায়নি। তো মানুষ তো বিজেপির উপর খুশি না, সিপিএমের উপর ভরসা নেই এবং দোষারোপ করছে সিপিএমকে যে যেটা তো দাঁড়িয়েছে শুধু ভোট কাটার জন্য। সিপিএম পার্টিটা বিশেষ করে ওই যিনি ক্যান্ডিডেট, ওনার চাপাচাপিতেই এখানে সিপিএম ক্যান্ডিডেট করতে বাধ্য হয়েছে। তো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্তটা ওনারা নিয়েছেন। যাই হোক, মানুষ, আমাদের বিশ্বাস, মানুষ সব ভেবে চিনতে ভোট করবেন এবং এই যে সারা দেশের যে বর্তমান পরিস্থিতি, লড়াইটা কংগ্রেস ছাড়া সারা ভারতবর্ষের লড়াইটা আর কে করছে? আমাদের নেতা রাহুল গান্ধী, খার্গে সাহেব, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস কর্মীরাই তো লড়াইটা করছে দুর্নীতির বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। দেশ আজকে রসাতলে গেছে। অর্থনীতিতে আপনারা দেখেছেন আমাদের ইন্ডিয়ান কারেন্সি প্রায় 93-94 টাকা গিয়ে পৌঁছেছে। তো এটা কি? সমস্ত কিছু মানে মূল্য বৃদ্ধি হচ্ছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে জিনিসপত্র, হু হু করে দেওয়া।